নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামীকাল মঙ্গলবার, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং 9 ডিসেম্বর রয়েছে, দেখুন ডেটটা রয়েছে 9-এর এবং দিনটি পড়েছে কিন্তু মঙ্গলবার। খুব একটা পজিটিভ ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি আগামীকাল 3টি রাশির। 1 ঘন্টা 56 মিনিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই 3টি রাশির। আগামীকাল ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অনেকে বলে না যে কৌশিকদা প্রচুর তো পরিশ্রম করি, কৌশিকদা প্রচুর মেহনতি করি, কিন্তু জীবনে কেন সফলতা পাচ্ছি না। দেখুন, প্রথম হচ্ছে লাক। যদি আপনার ভাগ্য যদি শুভ হয়, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনি যেমনই কর্ম করেন না কেন, আপনার ভাগ্য যখন সাথ দেবে কিনা, আপনাকে জীবনে উন্নতির জায়গায় কেউ আটকাতে পারবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। দেখুন, জন্মকুণ্ডলিতে, আবারও বলছি, জন্মকুণ্ডলিতে আপনার এই যোগগুলো কিন্তু থাকা দরকার রয়েছে। কিছু কিছু দেখবেন যোগ থাকে, যেমন আপনি এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগগুলো যেটা রয়েছে, শশ মহাপুরুষ রাজযোগ, হংস মহাপুরুষ রাজযোগ, এই যে রাজ্যগুলো রয়েছে, কুলদীপক রাজযোগ, এই রাজ্যগুলো যদি আপনার জন্ম কুণ্ডলিতে থাকে, রুচক রাজযোগ, মালব্য মহাপুরুষ রাজযোগ, এই রাজযোগগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার জন্মকুণ্ডলিতে রুচক মহাপুরুষ রাজযোগ থাকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে মালব্য মহাপুরুষ রাজযোগ থাকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে হংস মহাপুরুষ রাজযোগ থাকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শশ মহাপুরুষ রাজযোগ থাকে, আপনার কুলদীপক রাজযোগ থাকে এবং ভদ্র মহাপুরুষ রাজযোগ থাকে, এই রাজযোগগুলো যদি আপনার জন্মকুণ্ডলী থাকে এবং রাহু যদি আপনার রাশির তৃতীয়, ষষ্ঠ, দ্বাদশ, একাদশ ভাবে অবস্থান করে, আপনাকে কিন্তু, এবং আপনার নবম লর্ড যদি শুভ থাকে, আপনার যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটবে। জীবনে অনেকে জানেন যে খুব কম পরিশ্রম করেও জীবনে অনেক উন্নতি হয়েছে। কেউ হার্ড ওয়ার্ক করে, কেউ স্মার্ট ওয়ার্ক করে, এবং আপনি কোন ওয়ার্ক করছেন সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপর। এবার আপনি স্মার্ট ওয়ার্ক করছেন না আপনি হার্ড ওয়ার্ক করছেন। অনেকের ক্ষেত্রে কি হয় যে ভাগ্যের জায়গাটা সাপোর্ট দেয় না, অনেকের অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা থাকে। এই জায়গাগুলো কেন হয়? এই জায়গাগুলো হচ্ছে আপনার গ্রহ চক্র। এই গ্রহ চক্র যদি আপনার ক্ষেত্রে অশুভ হয়, আপনার রাহু যদি অশুভ হয়, বা আপনার অশুভ শনির মহাদশা যদি চলে, বা আপনার অশুভ রাহুর মহাদশা যদি চলে, আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা 100% আসবে। আপনার যদি 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে, আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন। সেখানে কি হবে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু থাকবে। কারণ কলিযুগে যে গ্রহ আপনাকে রাতারাতি ভাগ্য বদলে দিতে পারে, সেটা হচ্ছে রাহু। এবং দেখবেন অনেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। কেউ জীবনে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতি করে, আবার কেউ দেখা গেল পরিশ্রম করলো কিন্তু জীবনে সফলতা পায় না। কেন? এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে গ্রহ। কেউ কেউ বলে যে কৌশিকদা আমি মানি না, আমি যা কর্ম, দেখুন কর্ম তো অনেকে করেন, অনেকে প্রচুর হার্ড ওয়ার্ক করছেন, মাথার ঘাম পায়ে ধরাচ্ছেন, কিন্তু জীবনে সাকসেস হচ্ছে না। কেন? নবম ভাব আমাদের জন্মকুণ্ডলিতে বিশেষ একটা ভাব, এবং পঞ্চম ভাব, এই দুটো ভাবকে যদি দেখা যায়, দেখবেন জীবনে আপনার উন্নতি 100% ঘটবেই ঘটবে। এবং পাশাপাশি শুধু ভিডিও দেখলে হবে না, প্রতিকার প্রতিবিধানটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। ওই আমি শুনলাম যে কৌশিকদা এই রাশিগুলির কথা বলেছেন, আমার রাশি রয়েছে, অবশ্যই আপনার যদি যোগ থাকে অবশ্যই আপনার প্রাপ্তি হবে। আর যদি আপনার যোগ না থাকে, আপনি লাখো প্রচেষ্টা করলেও, আপনি শত প্রচেষ্টা করলেও আপনার এই প্রাপ্তি ঘটবে না। কারণ কি জানেন? বাধা। এই বাধাকে আগে দূর করতে হবে, আপনার ভাগ্যভাবকে জাগৃত করতে হবে, আপনার ধনভাবকে জাগৃত করতে হবে, তবেই কিন্তু জীবনে 100% আপনি কিন্তু সফলতা কিন্তু পাবেন। আগামীকাল 1 ঘন্টা যে 56 মিনিটের সময়টা আমি আপনাদেরকে বলবো, সেটা দেখা যাচ্ছে সকাল 11টা থেকে 12টা 56 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। অর্থাৎ সকাল 11টা থেকে
আপনার 12:56 আপনার এই 3টি রাশির ক্ষেত্রে হয়তো আপনার ভাগ্য বদলে যেতে পারে, লিখে রাখুন। এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে না, একবার যোগাযোগ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যে 3 রাশির আমি কথা বলবো একটু আপনারা নোট ডাউন করুন, যে 3টি রাশির আমি কথা বলবো একটু আপনারা নোট ডাউন করুন, যেটা আপনার জীবনে অভূতপূর্ব, আবারও বলছি অভূতপূর্ব লাভ আপনাকে কিন্তু দিবে। 1 নম্বর যে রাশি এবং লাকি নাম্বারটা থাকবে, প্রথম যে রাশি কুম্ভর ক্ষেত্রে, কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামীকাল অতি প্রবল গাঢ় অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। কুম্ভ রাশি লিখে রাখুন, আপনার যে লাকি নাম্বার 2 এবং 6। দ্বিতীয় রাশি সিংহ রাশি, লিখে রাখুন, সিংহ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে, আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনার যে লাকি যে নাম্বার 1 এবং 5, সিংহ রাশির লাকি নাম্বার 1 এবং 5। এরপর যে রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ সময় আগামীকাল। মকর রাশির যে কোনো দিক থেকে হঠাৎ ভাগ্য চমকাতে পারে, মকর রাশির আকস্মিক ধনপ্রাপ্তি করতে পারে। আপনার যে লাকি নাম্বার 7 এবং 3, অর্থাৎ এই 3টি রাশির আগামীকাল যে কোনো দিক থেকে ভাগ্য খুলতে পারে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, একবার আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই যাদের প্রচুর সমস্যা রয়েছে, দিয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই যোগাযোগ করুন এবং প্রতিকার করুন। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।